আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে, নবীজির আগমনের মাস। আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি যদি শুধুমাত্র 2 প্রকারের নামাজ পড়তে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে এবং রিজিকে বরকত দান করবে। এবং আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কঠিন শক্ত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। একটি আপনার জীবনে গুনাহ থাকবে না, একেবারে পবিত্র হয়ে যাবেন। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আমি বলবো এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি এই 2 প্রকারের নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন কিভাবে, এবং নামাজের পরে আপনি কোন ছোট্ট দোয়াটি পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই দোয়াটি পর্যন্ত আমি বলে দেব, ছোট্ট দোয়াটি। তাই মনোযোগ সহকারে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, ফজিলতপূর্ণ মাস। যা চাবেন তাই পেয়ে যাবেন এই আমলটি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই 2 প্রকারের নামাজ যদি আপনি এই রবিউল আউয়াল মাসে পড়তে পারেন, নবীজি বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন নিকৃষ্ট শক্ত গুনাহ আছে, সেই গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহও থাকবে না। আর সেই নামাজটার নাম, প্রথম নামাজটা হলো তাওবার নামাজ। এই তাওবার নামাজ আপনি সুন্দরভাবে পড়তে হবে এই রবিউল আউয়াল মাসের মধ্যে। তাওবার নামাজ কিভাবে পড়বেন? এই তাওবার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে জীবনের যৌবনের গুনাহ, একটা গুনাহও বাকি থাকবে না। এই বরকতপূর্ণ মাসের মধ্যে কিভাবে আপনি পড়বেন তাওবার নামাজ, তারপরের 2 রাকাত নামাজ কোন নামাজ পড়বেন সেটাও আপনাদেরকে বলে দেব। তাওবার নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। নবীজি বলেছেন, তোমাদের যদি কখনো গুনাহ হয়ে যায়, যত বড় গুনাহ হয়ে যাক, অথবা তোমরা এক সময় গুনাহ করেছ, তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছ, আল্লাহর কথা যখন মনে পড়েছে, তখন তোমরা এই তাওবার নামাজ এ নিয়মে পড়লে আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাওবার নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, যদি আপনি মনোযোগ সহকারে এই 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। নামাজের মতো এত শক্তিশালী ইবাদত আর নাই। আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, জীবনে দুনিয়ার মধ্যে এসে বহুত গুনাহ করেছেন, বিপদে আছেন। এই গুনাহগুলো যদি ক্ষমা করাইতে না পারেন, আপনার স্থান হবে জাহান্নামে। আর গুনাহগুলো ক্ষমা করার জন্যে এই রবিউল আউয়াল মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, নবীজির আগমনের মাস।
তাই আপনারা এই নবীজির আগমনের মাসে নবীজির শেখানো নিয়মে আপনারা তাওবার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে তাওবার নামাজের নিয়মটা বলে দিচ্ছি। এর পরের যে নামাজটা পড়বেন 2 রাকাত, ওইটা হচ্ছে এই রবিউল আউয়াল মাসে সালাতুল হাজত নামাজ পড়বেন। যত প্রয়োজন আছে আপনাদের পরিবার সংসারের মধ্যে, আল্লাহ সব প্রয়োজনকে পুরা করে দিবে। যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন। আমি যেভাবে বলে দেব নিয়ম কানুনটা ঠিক সেভাবে আপনি পড়বেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব তাওবার নামাজের নিয়মটা, তারপরে আমি আপনাদেরকে বলে দেব সালাতুল হাজত নামাজের নিয়মটা। দুটোটা নামাজ একই সিস্টেমে পড়বেন, নিয়তটা ভিন্ন করবেন এবং কিভাবে আমল করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাওবার নামাজের কিভাবে পড়তে হবে, সর্বপ্রথম আপনি দিন অথবা রাত এ রবিউল আউয়াল মাসের মধ্যে যখনই পড়েন, দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। নামাজের নিষিদ্ধ সময় কয়টি? বিশেষ করে 3টি। সূর্য ওঠার সময় কোনো নামাজ পড়বেন না সকালে 15-20 মিনিট আগ পর্যন্ত। সূর্য যখন মাথার উপরে থাকে দুপুরে, একেবারে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর পূর্বের 10 মিনিট, তারপর সূর্য যখন অস্তমিত হয় তখন কোনো নামাজ পড়বেন না, এবং ফজরের নামাজটা আদায় করার পর সূর্য ওঠার আগেও কোনো নামাজ পড়বেন না, এবং আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজের আগেও কোনো নামাজ পড়বেন না। এ নামাজ আপনি পড়তে পারবেন না, এটা নিষিদ্ধ সময়। এছাড়া যে কোনো সময় 8টা, 9টা, 10টা, 11টা, এরপরে 1টা, 2টা, 3টা, 4টা, মানে আসর নামাজ রাখ পর্যন্ত, এবং রাতে সারা রাতে নামাজটা পড়তে পারেন যে কোনো সময়। তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা দিন এবং রাতে এই রবিউল আউয়াল মাসে যে কোনো সময় নামাজটি পড়তে পারবেন। নামাজটা তাওবার নামাজ কত রাকাত? প্রথমে 2 রাকাত তাওবার নামাজ। নিয়তটা কিভাবে করতে হবে? নিয়তটা আপনি বাংলাতেও করতে পারেন, আরবিতে করতে পারেন। যদি আরবিতে করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাওবা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তাওবার নামাজকে সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যদি আপনি আরবিতে না পারেন, আচ্ছা আমি নফলের নিয়তটা বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন, বাংলাতে অতি সহজে এভাবে করবেন নিয়ত, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, তাওবার নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি তাওবার নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে সূরাটা ভালো পারেন সে সূরা দিয়েই আপনি তাওবার নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাওবার নামাজ কত রাকাত? 2 রাকাত। তাওবার নামাজের মুনাজাতটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে মুনাজাতটা দেখিয়ে দেব। দুটোটা নামাজ একসঙ্গে পড়ার পর এরপরে মুনাজাত আপনি করবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে মুনাজাতের পূর্বে কি দোয়া পড়বেন। আচ্ছা, তাওবার নামাজের নিয়মটা চলে গেল। তাওবার নামাজটা এইভাবে পড়ে সালাম ফিরিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য। আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আপনার মনের মধ্যে যত চাওয়া আছে, যত রিজিকের সমস্যা আছে, সমস্ত রিজিকের সমস্যা সমাধানের জন্য, ধন সম্পদের জন্য যত কিছু প্রয়োজন, সমস্ত হাজত পূরণের জন্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করলে পারেন, বাংলাতে নিয়ত করলে পারেন। আরবিতে নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতুল হাজত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবিতে নিয়ত করেন, বাংলাতে নিয়ত করেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সমস্ত
হাজত পূরণের নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। আবার আমি বলছি বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে হয়ে যাবে, অথবা এভাবে নিয়ত করতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই চলবে ইনশাআল্লাহ। এবং মনে মনে আল্লাহকে মনে মনে বলবেন, আল্লাহ যত কিছু মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, সব আশা আকাঙ্ক্ষা তুমি নেক উদ্দেশ্য, ভালো উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিও আল্লাহ। কত কিছুই তো মনের মধ্যে আশা আছে, সব কিছু তো আর বলতে পারি না, সব মনের আশাগুলো তুমি পূরণ করে দিও। এই জন্যে নামাজটা পড়তেছি। মনোযোগ সহকারে আপনি এই নামাজটা পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে এই সালাতুল হাজত নামাজ পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কত রাকাত পড়তে হয়? 2 রাকাত। নামাজটা কি? নফল নামাজ। সুন্নত বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে জানতে পারলেন নামাজের নিয়ম কানুনটা, শুধু নিয়তটা চেঞ্জ হবে। আমি 2 রাকাত তাওবার নামাজটা পড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনি সালাতুল হাজত নামাজটাও পড়বেন। তারপরে কিভাবে মুনাজাত করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কত ভিডিও তো জীবনে দেখছেন, গুনাহের কাজের মধ্যে জড়াইছেন, দেখা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, এবং আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবে। এবং আপনারা নামাজটাও শিখলেন এই রবিউল আউয়াল মাসে। একটি সময় আপনি পড়লেই চলবে এই 4 রাকাত নামাজ, সব পাবেন। টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া সব আল্লাহ দিবে যদি আপনি আমলটি করতে পারেন। আর জীবনে যত গুনাহ করছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম তাওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এটা দেখাচ্ছি। এটার মতোই হাজত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি ওযু করবেন, দিন অথবা রাত যে কোনো সময় নামাজটা পড়েন এই রবিউল আউয়াল মাসের চাঁদের মধ্যে। আপনি সর্বপ্রথম ওযু করবেন, সুন্দরভাবে ওযুটা করবেন। ওযুটা করে কারো সঙ্গে কথা বলবেন না, মনোযোগটা আল্লাহর দিকে থাকবে। গুনাহগার যেমন আসামির মতো থাকে, এভাবে আপনি ভয়ে ভয়ে আইয়া নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াইবেন। কারণ আপনি তাওবার নামাজ পড়বেন। এখন জীবনে যত গুনাহ করছেন, গোপনে প্রকাশ্যে, ছোট বড় জেনা ব্যভিচার, সব ক্ষমা হবে। আপনি এরকম আসামির মতো থাকতে হবে। আসামির মতো আপনি আসবেন, তারপরে আপনি নিয়তটা করবেন এভাবে। আমি নিয়ত করে দেখিয়ে দিচ্ছি। একেবারে কারো সঙ্গে কথা বলবেন না, নিয়তটা করবেন বাংলাতে করলে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা আরো আইতাল্লাযী পড়ব। আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার।
রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পাঠ করবেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি তাওবার নামাজের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দুই রাকাত নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়াগুলা কিভাবে পড়ে সালাম ফিরে মুনাজাত করে দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবেই তাওবার নামাজটা পড়বেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো না, শুধু বলছি। দাঁড়িয়ে গিয়ে আপনি মুনাজাত এখন করবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আরো 2 রাকাত হাজত নামাজ পড়বেন। আপনি দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ যত চাওয়া আছে সব তুমি পূরণ করে দিও। তারপর নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আর যেভাবে নামাজটা পড়ছি তাওবার নামাজটা এভাবেই পড়বেন। শুধুমাত্র নিয়তটা চেঞ্জ হবে, একটা হচ্ছে তাওবার নামাজ, আরেকটা হচ্ছে সালাতুল হাজত নামাজ। এভাবে 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। তারপরে সালাম ফিরানোর পরে 4 রাকাত হয়ে গেলে বসে আপনি জিকির আজকার করবেন, যে জিকিরগুলো পারেন। তবে বিশেষ করে একটি ছোট্ট দোয়া আপনি 3 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা পাঠ করতে হবে। আপনি প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। তারপর আপনি তাওবার দোয়াটি আপনি 3 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে 3 বার পড়ে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলে। জীবনে যত গুনাহ করছেন, ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, এবং পরিবার সংসারের মধ্যে যাতে আল্লাহ রিজিক দেয়, বরকত দেয়, ধন সম্পদ দেয় বলবেন, এবং আপনাদের সকলের মনের আশাগুলো কথা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিক এবং আপনাদের পরিবার সংসারে শান্তি দিক, বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের আশা পূরণ করুক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিদিন এভাবে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, আর আপনারা দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।